মে মাসে 10 তারিখের রক অ্যান্ড রিদম 4 কনসার্টের লাইন আপ এত পরিমাণে জোশ ছিল যা বলার বাইরে। অনলাইন টিকিট পারচেস করেই চলে গেলাম মিরপুর 10 হেভি মেটাল টি শার্টের শোরুমে। আমার ফ্রেন্ড মার্টিন, আমি আর অর্জুন প্রি প্ল্যান করেই গেছিলাম যে 3 বন্ধু সেম টি শার্ট পরে যাব। এইবারে কনসার্ট নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম। 9 তারিখ ফিজিক্যাল টিকিট কালেক্ট করে বাসায় আসার পথে পা এমন ভাবে মোচকে ফুলে যায় যা বলার বাইরে। তা আমি তো ধরেই নিছিলাম যে এইবারে কনসার্টটাও মিস যাবে। দুপুর পর্যন্ত ওয়েট করতে করতে সিদ্ধান্ত নিলাম যে যা হবে কপালে দেখা যাবে। লাইফে 2-3টা অ্যাডভেঞ্চার না করলে হয় না। পায়ে ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে রওনা দিলাম সাথে সাথে। পৌঁছাতে কনসার্ট ততক্ষণে শুরু হয়ে গেছে। ভালোই ভিড় ছিল মোটামুটি। লাইনে দাঁড়ানোর পর রেস ব্যান্ড কালেক্ট করে ঢুকতে স্টেজে পারফর্ম করতেছিল পপায়। এক রিকল, পপায়, ক্রিপ্টিক ফেইড, অনি হাসান অ্যান্ড লাস্টে ব্ল্যাক পারফর্ম করে। টু বি অনেস্ট, এইবার মেইনলি আমার অনি হাসান ভাই আর ব্ল্যাকের রিইউনিয়নের জন্যই কিন্তু আমার মূলত কনসার্টে যাওয়া। ব্ল্যাকের তুমি কি সাড়া দেবে এই গানটা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। ব্ল্যাকের অন্যতম পছন্দের গান আমার পৃথিবী। প্রতিবারের মতো এইবারও কনসার্টে বেশ কয়েকটা মিস ম্যানেজমেন্ট ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে, স্টেজটা নিচু ছিল, পিছনে দর্শকদের জন্য কিছুই দেখা সম্ভব না। সাউন্ড সিস্টেম যথেষ্ট কম, সাইড স্ক্রিন যেটা ছিল সেটা খুবই ছোট আর নিচু হওয়াতে কিছুই দেখা সম্ভব না। যথেষ্ট পরিমাণে লাইটিং এর অভাব ছিল। আর এখন তো কনসার্ট মানেই ট্রেডিশন হয়ে গেছে গেট ভেঙে ফেলা। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলবো, আমরা যারা ব্যান্ড মিউজিক ফ্যান তারা কিন্তু টাকা দিয়ে টিকিট কিনে যদি প্রপার ভাবে কনসার্টটা উপভোগ করতে নাই পারি তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না। পরিশেষে এটাই বলতে চাই, ম্যানেজমেন্ট প্রপার ভাবে করতে পারলে আমরা যারা ফ্যান ব্যাচ আছি তারা আমরা সবাই যথেষ্ট পরিমাণে খুশি হব। আর হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো, এইবারের কনসার্টটা আমার কাছে টাকা উসুল করার মতো মনে হয়েছে। দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু শো মি সাম লাভ। থ্যাংক ইউ।